আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব হাদিসের আলোকে নূরের মেম্বারে আউলিয়াগণ। হাদিসের আলোকে নূরের মেম্বারে আউলিয়াগণ। বর্তমান সময়ে কিছু আলেম, কিছু মাওলানা, কিছু সাধারণ মানুষ এরা আল্লাহর ওলিদের কথা মানে না, বা আল্লাহর ওলিদের কথা এরা বললে এদের গায়ে একটা জ্বলন শুরু হয়ে যায়। তো আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে এত ভালোবেসেছেন, এবং আল্লাহর ওলিগণ তিনারা আল্লাহ রসুলকে এত ভালোবেসেছেন। এই জন্য আউলিয়াগণ তিনারা নবীর সঙ্গে দিদার করতে পেরেছে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন। এই জন্য আল্লাহর ওলিগণ ইলমে শরিয়াত, ইলমে মারিফাত দুটো জ্ঞান অর্জন করেছেন হাক্কানি আলেম এবং আল্লাহর ওলিগণেরা। এই জন্য যে আমাদের প্রত্যেকটা ইবাদত বান্দেগি যা কিছুই করি না কেন, প্রত্যেকটাতেই আমাদেরকে আল্লাহর ওলিদের কিতাব অনুযায়ী আমল করতে হবে। বর্তমান সময়ে আলেমের তুলনায় যে সমস্ত হাক্কানি আলেম আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তিনাদের কিতাবগুলো রেখে গিয়েছে, সেই অনুযায়ী আমল করলে আমাদের ঈমান মজবুত হবে। কারণ তিনারা হাদিস, কোরআন, ইজমা, কিয়াস অনুযায়ী তিনারা কিতাব লিখে গিয়েছেন। তো এখন বর্তমান সময়ে কিছু আলেম ওলামা যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল রয়েছে সেইগুলোকে তারা উড়িয়ে দিয়ে তারা নিজের মন মতো হাদিস কোরআনের ব্যাখ্যা কিংবা ফিকহের কিতাব নিজের মন মতো লিখছে। তাই তাদের কথা আমাদের কান দিতে গেলে হবে না। আল্লাহর ওলি দেখে মহব্বত করুন, আল্লাহর ওলি দেখে ভালোবাসুন। 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি এবং তিনি আমাদের আকাবির, এবং সমস্ত আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি এবং সারা জীবন সমস্ত ওলিদের কিতাব অনুযায়ী আমরা যতটুকু পারি আমল করব। তো আজকে আমি আপনাদের কাছে যে কিতাবটা দেখাবো, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব থেকে আমি আপনাদের কাছে পেশ করব হাদিসের আলোকে নূরের মেম্বারে আউলিয়াগণ। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আপনার রয়েছে, বা কয়েকটা হাদিসে কুদসি বর্ণিত হয় কিয়ামতের দিনে আউলিয়াদের এমন এক গৌরব অবস্থা থাকবে যা দেখে নবীরাও আকাঙ্ক্ষিত করবে। তো এখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন, যে এখানে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুহূর্তে জালাল ও খাতিরে একে অপরকে ভালোবাসবে তাদের জন্য নূরের আলোর মেম্বারে বসে স্থান থাকবে। নবীগণ এবং শহীদগণ গণে তাদের সেই অবস্থানের জন্য আকাঙ্ক্ষা করবে। এখানে ফাদাইতুল হিমাম 23 এবং 24 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং মৌজুমুল কাবির 20 খণ্ডে 168 পৃষ্ঠায় লেখা আছে, যে আপনার হাদিস নম্বর হলো 358 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। এবং শুধু তাই নয়, এই হাদিসে হযরতে মুআজ থেকে বর্ণিত যে তাবি হযরতে আবু মুসলিম আল খাওয়ালানি আব্দুল্লাহ ইবনে সুয়াম, এখানে সুয়াব যিনি ইয়ামানের অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন, দাজ্জাল ও মিথ্যা নবী আসওয়াদ আল আনসি তাকে একটা বিশাল চুল্লিতে পুড়িয়ে মারার ব্যর্থ চেষ্টা করেছিল। সেই ঘটনার পর থেকে হযরতে আবু বকর, হযরতে উমরে ফারুক এই উম্মতে ইব্রাহিম বলে ডাকতেন। তাই এখানে একটা দীর্ঘ বর্ণনা পাওয়া যায় হযরতে আবু মুসলিম সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রথম সাক্ষাতের পরিপ্রেক্ষিতে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে হযরতে আবু মুসলিম আল
খাওলানি রহমাতুল্লাহ আলীহে বলেন, আমি হিমাস শহরে বড় মসজিদে প্রবেশ করলাম। হঠাৎ দেখি সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন পূর্ণবয়স্ক সাহাবা উপস্থিত আছেন। তাদের মধ্যে একজন যুবক ছিলেন এবং চোখে সুরমা লাগানো, দাঁতগুলো বিদ্যুতের মতো সাদা, যিনি চুপচাপ বসেছিলেন। যখনই দলটা কোনো বিষয় সন্দেহ মানে কি যেখানে সন্দেহ পড়তেন, তারা তার দিকে এগিয়ে গিয়ে তার জিজ্ঞাসা করতেন। আমি আমার সঙ্গীকে জিজ্ঞাসা করলাম যে ইনি কে? সে বলল যে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার মনে হয় প্রতি ভালোবাসা জন্ম নিল এবং আমি তাদের সাথে থাকলাম যতক্ষণ না তারা চলে গেলেন। তার আমি আবার মসজিদে ফিরে এলাম এবং দেখি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুঁটির বিপরীতে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আমি নামাজ আদায় করলাম, তারপরে বললাম যে আমার চাদর দিয়ে নিজেকে জড়িয়ে বসলাম। আমি চুপ করে থাকলাম, তার সাথে কথা বললাম না। তিনি চুপ করে থাকলেন, আমার সাথে কথা বললেন না। তারপরে আমি বললাম, আমি আল্লাহ কসম করে বলছি যে আমি সত্য আপনাকে ভালোবাসি। এবং তিনি বললেন, কি কারণে আমাকে ভালোবাসো? আমি বললাম, আল্লাহর জন্য। তিনি আমার চাদর ধরে আমাকে এখানে আলতো করে নিজের দিকে টানলেন, বললেন যে যদি তুমি সত্য বলো তবে সুসংবাদ গ্রহণ করো। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে শুনেছি যে যারা আল্লাহ মহত্বের খাতিরে একে অপরকে ভালোবাসে তারা নূরে মেম্বারের উপর থাকবে। নবীগণ, শহীদিগণ তাদের সেই অবস্থার জন্য আকাঙ্ক্ষিত করবে। তাহলে এখানে আকাঙ্ক্ষিত করবে। মুসনাদে আহমদ হাদিস সংখ্যা 22,080 এবং সহিহ ইবনে হিব্বান হাদিস সংখ্যা 577 এবং আন নুআম হিলিয়া এই কিতাবের দ্বিতীয় খণ্ড 131 নম্বর আপনার পৃষ্ঠার মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ এমন কিছু বান্দা রয়েছে যাদের তিনি কিয়ামতের দিনে নূরের আলো মেম্বারের উপরে বসাবেন। তাদের চেহারা সম্পূর্ণরূপে নূরে আবৃত থাকবে যতক্ষণ না তারা আল্লাহ তাআলার সৃষ্টি বিচার কার্য সম্পূর্ণ করেন। এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা নবী নন, কিন্তু নবীগণ, শহীদগণ তাদের মতো হওয়া আকাঙ্ক্ষা করবেন। জিজ্ঞাসা করা হলো, তারা কারা, যেন আমরা তাদের ভালোবাসতে পারি? তিনি বললেন যে তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর নূরের আলোর খাতিরে একে অপরে ভালোবাসবেন এবং কোনো রক্তের সম্পর্ক, বংশের যোগসূত্র ছাড়াই, অন্য এক রেওয়াত আছে কোনো ব্যবসায়ী আত্মীয়তা ছাড়া তাদের মুখ নুরানি আলোকময়, তারা নূরের মেম্বারের উপর উপবিষ্ট থাকবে। যখন সবাই ভীতু হবে তখন তাদের কোনো ভয় থাকবে না এবং যখন সবাই চিন্তিত হবে তখন তারা চিন্তিত হবে না। এবং তারপরে তিনি এই আয়াতে পাঠ করলেন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, চিন্তিত হবে না। তারপরে শুধু তাই নয়, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, তিনি মানুষের দিকে মুখ করে বসলেন, বললেন, হে লোকেরা শোনো, বোঝো, যে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা এমন কিছু বান্দা আছে যারা নবী নন, শহীদ নন, ওদের কিয়ামতের দিন আল্লাহর কাছে যে তাদের আসন নৈকট্য কারণে নবীগণ, শহীদগণ তাদের মতো আকাঙ্ক্ষা করবেন। এবং আরবে এক বেদুইন যে কিনা সবচেয়ে বিচ্ছিন্ন এলাকা থেকে এসেছিলেন, তারা রাসূল পাকের দিকে ইশারা করে বললেন, হে আল্লাহর নবী, সাধারণ মানুষের মধ্যে থেকে এমন কোনো লোক যা নবী নয় এবং শহীদই নয়, নবীগণ, শহীদগণের আল্লাহর কাছে তাদের আসন নৈকট্য কারণে তাদের মতো হওয়ার আশঙ্কা করে, আমার কাছে তাদের বর্ণনা দিন। তো এমন সবাই যে প্রশ্ন শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা উজ্জ্বল হয়ে উঠল। আবু ইয়ালা বর্ণনা করেন চেহারা আনন্দিত দেখাচ্ছিলেন, যে মুআম্মার বর্ণনায় চেহারা হাসি খুশি দেখাচ্ছিল, তাবারানি বর্ণনায় চেহারা উজ্জ্বল দেখাচ্ছিল। তারপরে তিনি বললেন যে তারা হলেন সমাজে বিচ্ছিন্নতা, বিভিন্ন গোত্রের মানুষ যাদের মধ্যে নিকটে আত্মীয় সম্পর্ক নেই, তারা কেবল আল্লাহর ওয়াস্তে উদ্দেশ্যে অপরে ভালোবাসেন, অন্তরে পরিষ্কার রাখেন। কিয়ামতের দিনে যে আল্লাহ তাআলা তাদের নূরের আলো মেম্বার
আসন স্থাপিত করবে, তাদের সেখানে বসাবেন, তাদের মুখ্যমণ্ডলী পোশাককে এবং নূরের আলোকময় করে দেবেন ও কিয়ামতের সবাই ভীতু সম্ভবত থাকবে। এবং শুধু তাই নয়, যেখানে কোনো ভয় থাকবে না, তারা হলে আল্লাহর প্রিয় ভাজন বন্ধু, যাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সুন্দর কথা, মানে কি একের পর এক আমরা মানে কি দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর কথা আমরা একের পর এক আমরা হাদিসের মাধ্যমে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে বলেছে হজরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুবারকবাদ সে অপরিচিত ও মানে গোরাবাদের জন্য জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল তারা কারা? তিনি বললেন তারা হলেন অল্প সংখ্যক সৎ মানুষ, যারা অনেক অসৎ মানুষের ভিড়ে বাস করেন, যারা তাদের কথা অমান্য করে, তাদের সংখ্যা আনুগতকারীদের চেয়েও বেশি। এখানে প্রত্যেকটা মানে কি হাদিসের মধ্যে আল্লাহর ওলিদের তারিফ এখানে করা হয়েছে। একবার আমরা তার সাথে ছিলাম, সূর্য উদিত হচ্ছিল, তখন তিনি বলেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে এমন একদল লোক আসবে যার নূর আলো হবে সূর্যের আলোর মতো। এবং হজরতে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রসুল, আমরা কি সেই লোক? তিনি বললেন যে না, তবে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। তারা হলেন দরিদ্র মুজাহিদগণ, তাদের ওসিলায় বিপদ দূর হবে। তাদের প্রত্যেকে দুনিয়ায় চাহিদা অপূর্ণ রেখে মৃত্যুবরণ করে, আক্ষরিক অর্থে তাদের প্রয়োজন বুকে আটকিয়ে থাকা অবস্থায় তাদের পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত করা হয় বিচারের দিবসের জন্য। বিচারের দিবসের জন্য তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ওলিদের কতটা ক্ষমতা। এই জন্য বর্তমান সময়ে যে অবস্থা, প্রত্যেক মানুষকে বলবো যে এখনকার আলেম ওলামা হচ্ছে ইমান চোর। তাই মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী চলবেন এবং মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত কিতাবগুলো আছে সেই অনুযায়ী আমল করবেন। সমস্ত আল্লাহর ওলি, সমস্ত দরবার হক। তাই প্রত্যেক ওলিদের মহব্বত ভালোবাসা আমরা যেন রাখতে পারি এবং আল্লাহর ওলিদের কিতাব অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন।